আপনি ভাববেন বা আমার মনের একটা ভাবনা আসা তো আছে যে আল্লাহ আমি তো মৌত পর্যন্ত 60-70-80 বছর পর্যন্ত তোমার মালকে পাহারা দেওয়ার চেষ্টা করলাম, অনেক সময় খেয়ালত করেছি শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, মত শয়তান সমাজ রাষ্ট্র পরিবেশ বিবি বাচ্চা স্ত্রী সন্তান দুনিয়ার টানে আমি আমার নামদারি চুক্তি রক্ষা করতে পারিনি, খেয়ালত করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা চাই, ইস্তিগফার করব। আল্লাহ রাসূল বলেছেন শতবার আমি ইস্তিগফার করি, তোমরা ইস্তিগফার করো। কেন? যে আল্লাহর আমানত রক্ষিত হয় না, ভঙ্গ হয়ে যায়, শয়তান আমাকে উস্কানি দেয়। তো আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছি, চুক্তি করেছি, কিন্তু কই আমি তো সারা দিন শেষে রাতে যখন ঘুমাতে যাই 5 বার সালাতে দাঁড়িয়ে যখন আমার আত্মসমালোচনা আল্লাহকে রেখে কথা বলি, তখন দেখি আমার চোখের আমানত রক্ষা হয়নি, জমানের আমানত রক্ষা হয়নি, হাতটার আমানত রক্ষা হয় নাই, বেজার বুদ্ধি চিন্তা বুদ্ধি খেয়ালত নেই। তখন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। এই ক্ষমা চাওয়া আর আমানতদারির সাথে মওত পর্যন্ত চলতে থাকার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে নাকি বলে। এইভাবে যদি আমি বিক্রয় চুক্তিটা ঠিক রাখতে পারি, এই আমানত যদি আমি রক্ষা করতে পারি, তো আল্লাহ যে ওয়াদা আছে আল্লাহ ফুল জান্নাত, দেরি করবেন না, একেবারেই মওতের সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাত দান। আলুর দোকানদার তো সাথে সাথে আলু দিয়ে দিল, টাকা লেনদেন হলো। আল্লাহ বলেছেন আলুর দোকানদার তো নগদ, আমার বাকি এই 80-70 বছরের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়েছো এমন পুরস্কার দেব, এমন মহা আনন্দের জায়গা দেব, তুমি খুশি হয়ে আল্লাহ তাআলা সম্ভবত সূরা আরাফের মধ্যে বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। আয়াতটা বড় আবেগময় আয়াত। আল্লাহ বলছেন মওতের ফেরেশতারা জান কবরের সময় যখন কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে এসে তাইয়্যিবিন, তাইয়্যিব হবে, পবিত্র হবে। তাফসীরের মধ্যে এই তাইয়্যিবের পবিত্রতা বলতে মুমূর্ষু ব্যক্তির শুধু দেহের আর পোশাকের পবিত্রতা বোঝানো হয়নি, চরিত্রের পবিত্রতা, আখলাকের পবিত্রতা, আমানতের পবিত্রতা, ইখলাসের পবিত্রতা। 70-80 বছরের জীবনে তোমার জীবনকে নেফাকি, মুশরিকি, শিরকি থেকে সব কিছু দূর দিয়ে আল্লাহর কাছে তুমি ওয়াদা করেছিলে জীবনকে পরিচ্ছন্ন পবিত্র রেখে তুমি এখন বলতে যাচ্ছ। আল্লাহ বলেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, মৃত্যুর ফেরেশতারা একটা টিম আসবে, মালায়েকা বহুবচন, একাধিক ফেরেশতা যখন জান কবজ করতে আসবে, তোমাকে যখন এরকম পরিচ্ছন্ন পবিত্র জীবনের অধিকারী হবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর তরফ থেকে তারা এসে বলবে তোমার প্রতি সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, উদখুলুল জান্নাহ, এখনই তুমি জান্নাতে প্রবেশ করো। বিমা যে আমল তুমি করে এসেছো, এই যে আমানত রক্ষা করেছো, বেচাকেনার চুক্তি রক্ষা করেছো, যখন পারোনি তখন আমার কাছে অস্ত্রসিদ্ধ হয়েছে, বিমা কুনতুম তা'মালুন, তুমি এখনই জান্নাতে প্রবেশ